শীত এসে যাওয়া মানে পিঠে খেতে কিন্তু খুবই ইচ্ছা করে, তাও আবার যদি হয় পাটিসাপটা। আমার এই রেসিপিটার নাম হলো বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আজকে আমি একটু অন্যরকম করেই বানিয়েছি। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা মাপ করে 2 কাপের মতো ময়দা। এবার ওই কাপটারই মাপ করে আমি আবারও নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চালের গুঁড়ো। আর এখানে আপনারা চাইলে কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সুজিটা ছিল না, সেজন্য দিলাম না, থাকলে আমি অবশ্যই দিতাম। এবার আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, আর অল্প করে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু আমি একটু দিই যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, সেই কারণে। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম, এই দুধটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা আমি গুলে নেব। দুধটাও অপশনাল, আপনারা যদি দিতে পারেন তো দেবেন, না হলে কিন্তু না দিলেও হবে। তবে দুধ দিয়ে করলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, সেই কারণে আমি এখানে দুধটা দিলাম। আর এই লিকুইড দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা অবস্থাতেই দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প করে দিয়ে। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। বন্ধুরা, পাটিসাপটা পিঠা কিন্তু আমরা কম বেশি সকলেই খুবই খেতে ভালোবাসি। আমি কিন্তু একটা হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে এটা যদি মেশানো হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা মিশে যায়। আপনারা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এইভাবে দেখুন খুব ভালো করে আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এবার দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে চামচটা দেখুন আমি ডোবাচ্ছি, চামচটার গায়ে কি সুন্দর লেগে আছে, ঠিক এইরকমই এই ব্যাটারটা তৈরি হবে। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিকঠাকভাবে একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি একটু অন্যরকম যেহেতু বানিয়েছি, সেহেতু এই ব্যাটারটাতে আমি একটু ফুড কালার ব্যবহার করব। এখানে আমি রেড ফুড কালারটা নিয়েছি। এখানে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আপনারা যে কোনো কালারের ফুড কালার নিতে পারেন, আমি এখানে লালটাই নিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। ফুড কালারটা দিয়ে করেছি বলে কিন্তু দেখতে পিঠাটা এতটা সুন্দর হয়েছে। এবারে দুটো ব্যাটার আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন দুটো দু সাইডে রেখে দিয়েছি। একটা ছোট আমি প্লাস্টিকের বোতল নিয়েছি, আর বোতলে যে ঢাকনাটা আছে ওটা আমি একটু ফুটো করে নিয়েছি। এবার লাল যে ব্যাটারটা ওটা আমি খুব ভালো করে বোতলের মধ্যে ঢেলে দেব। বোতলের মধ্যে ঢালা হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি সাইডে এখন রেখে দেব। এবার পুরটা রেডি করে নিই, চলুন। দুটো নারকেলকে আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের পুরটাই আমি এখানে ব্যবহার করব। আর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। এটা আখের গুড় বন্ধুরা, যদি আপনাদের কাছে খেজুরের গুড় থাকে তাহলে কিন্তু অবশ্যই খেজুরের গুড়টা দিয়ে এই পুরটা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। এটা দিয়েও খুব ভালো হয়েছিল। আমাদের এখানে যেহেতু খেজুরের গুড় পাওয়া যায় না, সেজন্য আমি এখানে আখের গুড় দিয়েই এই রেসিপিটা করছি। এবার নারকেলের এই ছাইটা আমি খুব ভালো করে নিচ্ছি। ফ্লেভারের জন্য এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে করে খুব ভালো করে গুড়টা গলে যায় আর নারকেলের সঙ্গে মিশে যায়। ঠিক এইভাবেই নারকেলের এই পুরটা আমি রেডি করে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি এই পিঠাটার রেসিপিটা কিন্তু শেয়ার করেছি বন্ধুরা। যে কেউ একবার দেখলে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন, এতটাই সহজ এই পিঠাটা। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটা আরেকটু স্পেশাল করার জন্য আমি এখানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। বাটার যদি না থাকে তাহলে কিন্তু ঘিও দিয়ে দিতে পারেন 1 চামচের মতো। তাহলে নারকেলের যে পুরটা এর ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এবার পুরটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। প্রথম পিঠাটা যেহেতু আমি এখন দেবো, সেজন্য অল্প করে একটু তেল ব্রাশ করলাম। বাকি পিঠাগুলো যখন আপনারা বানাবেন তখন কিন্তু তেল না দিলেও চলবে, যদি এটা ননস্টিক ফ্রাইং প্যান হয় তবেই, না হলে কি অন্য কিন্তু তাওয়াতে কিংবা কড়াইতে করলে তেল দিয়ে তেলটা মুছে নেবেন অল্প করে।
এবার যে বোতলের মধ্যে ব্যাটারটা আমি দিয়েছিলাম, দেখুন এটা ডিজাইন করার জন্য এইভাবে জিলাপির মতো করে আকার করে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ব্যাটারটা সম্পূর্ণভাবে টেনে গেলে কিন্তু এই যে সাদা ব্যাটারটা এটা দিয়ে দেবেন, এক হাতা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন। আর ব্যাটারটা দেখেছেন তো ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এর থেকে যদি ব্যাটারটা গাঢ় হয়ে যেত তাহলে কিন্তু পিঠাটা মোটা হয়ে যেত আর খেতে ভালো লাগতো না। এবার উপরের অংশটা খুব ভালোভাবে টেনে এলে কিন্তু এখানে নারকেলের ছাইটা আমি দিয়ে দেব। এটা কম বেশি আপনারা যে যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন। এবার একটু টেনে যাওয়াতে দেখুন আস্তে করে আমি খুন্তি দিয়ে প্রথমে উল্টিয়ে দিচ্ছি। এবার হাতে করে দেখুন রোল করে নিচ্ছি। প্রচণ্ড গরম, একটু অসুবিধাই হচ্ছে। এইভাবে রোল করে নিলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই পিঠাটা। আর দেখতে দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু একটা পিঠা আমার রেডি হয়ে গেল। পিঠাটা আমি তুলে নিচ্ছি। এবার সেম প্রসেসে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন। প্রথমে লাল ব্যাটারটা দিয়ে দিতে হবে, তারপর লাল ব্যাটারটা খুব ভালোভাবে টেনে এলে উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে একদম পাতলা করে। তারপর উপরের অংশটা খুব ভালোভাবে টেনে এলে তখনই কিন্তু ছাইটা দিতে হবে, দিয়ে খুন্তির সাহায্যে উল্টে নিলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এটা হাত দিয়ে একটু রোল করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি পিঠাটা উঠে যাবে। আরও একটা পিঠা আমার রেডি হয়ে গেল। আর এইরকমই সেম প্রসেসে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এতগুলো পিঠা দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে আর দেখালাম না। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাটা আমি তুলে নেব। সবকটা পিঠা আমার খুব ভালোভাবে তৈরি হয়েও গেছে। দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। পিঠাগুলো কিন্তু খুবই নরম সফট, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয়েছে এই পিঠাগুলো। আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা সুন্দর, কতটা সফট হয়েছে। আর ভেতরের পুরটা দেখুন দেখতে ঠিক কতটা ভালো লাগছে। একবার হলো আমার মতো করে ট্রাই করতেই পারেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।